বর্তমান সরকার নিয়ে সবারই সমালোচনা রয়েছে, কিন্তু আমি এখন পর্যন্ত তারা কি ভালো করেছে সেটা নিয়ে কাউকে কথা বলতে শুনি না, দুই একজন ব্যক্তি ছাড়া। আজকে আমি চারটা বিষয় নিয়ে কথা বলবো। চারটা বিষয়ে এই সরকার আসার পরে যে পরিবর্তনগুলো হয়েছে, যেগুলো বিগত সরকার, স্বৈরাচার সরকারের সময় কিন্তু সেগুলো ছিল না, সেই বিষয় নিয়ে আমি কথা বলবো আজকে। সে প্রথম বিষয়টা হলো, তারা আসার পরে সবার একটা আতঙ্ক ছিল যে বাংলাদেশ একটি গৃহযুদ্ধ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। কারণ পতিত যেই দল, সে দল কিন্তু অবশ্যই তেমন একটা সিচুয়েশন তৈরি করার চেষ্টা করেছিল, এবং সেটাকে আমি মনে করি শক্ত হাতে প্রতিহত করেছে। যদিও কিছু আন্দোলন হয়েছে, প্রায় 200-র উপরে আন্দোলন হয়েছে, কিন্তু গৃহযুদ্ধের যে পর্যায়ে সেটাকে কন্ট্রোল করতে সরকার সম্মত হয়েছে। এটা একটি সরকারের বড় সফলতা আমি মনে করি। দ্বিতীয় হচ্ছে যে ব্যাংকিং ব্যবস্থা এবং অর্থনৈতিক অবস্থা যে ভয়াবহ সিচুয়েশন ছিল, সেটা কিন্তু তারা উত্তরণ করতে পেরেছে, যেটা কোনোভাবেই চিন্তা করা যায় নাই এমন একটা পরিস্থিতি করতে পারবে। কারণ বাংলাদেশে এমন পরিস্থিতি আজ থেকে 2 বছর আগে ছিল, আপনি 50,000 টাকা গিয়ে চাইলে সেই টাকাটা আপনি ফেরত পেতেন না, বা সময় মতো পেতেন না। সেটার জন্য আপনাকে হয়তো কয়েকবার যেতে হতো, অথবা অর্ধেক কোনো একটা অংশ আপনি সেটা পেতেন। সেই জায়গা থেকে উত্তরণ হয়েছে, ব্যাংকগুলো মোটামুটি একটা স্থিতিশীল অবস্থা এবং আস্থার জায়গা তৈরি করেছে। চতুর্থ যে বিষয়টা হলো যে বাংলাদেশে প্রথম একটা বিষয় ঘটেছে, যেটা হলো কিনা সবাই একসাথে বসে দেশ নিয়ে কথা বলা, দেশের সংবিধান নিয়ে কথা বলা, রাষ্ট্র ব্যবস্থা নিয়ে কথা বলার যে বিষয়টা, যে ঐক্যমত্য, একসাথে সবাই ছবি তোলা, একসাথে সবাই গিয়ে আলোচনা করা, বিরোধিতা করা, এক টেবিলে বসে প্রত্যেকটা মতের বিরোধিতা করার যে জায়গাটা, সেই জায়গাটা তৈরি হয়েছে। এটাকে আমি মনে করি একটা বিশাল সফলতা গণতান্ত্রিক ভাবে। চতুর্থ যে বিষয়টা হলো, যেটা হচ্ছে যে গুম যে বিষয়টা ছিল, মানুষ কথা বলতো এবং পরের দিন গুম হয়ে যেত, লিখতো, পরের দিন গুম হয়ে যেত, এই ধরনের একটা বিষয় ছিল। সেটা কিন্তু বলা যায় যে পুরোপুরি বন্ধ হয়ে গেছে। আমি মনে করি সরকারের যত সমালোচনা আপনারা করেন, যে ভালো দিকগুলো আছে, কারণ এই সরকার কিন্তু কোনো রাজনৈতিক ম্যান্ডেট নিয়ে আসেনি। আমাদের একটা জরুরি সিচুয়েশন, সেটাকে উত্তরণের জায়গা এবং একটা পরিস্থিতি, একটা লেভেল আপ করার জন্য এই সরকারকে নিয়ে আসা হয়েছে। এই সরকারের কাছে অনেক বেশি প্রত্যাশা নেই। এই সরকার একটি স্থিতিশীল জায়গা ধরে নিয়ে যাবে, যাতে করে একটা রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে বাংলাদেশ চলে যায়। সে থেকে মনে করি বাংলাদেশ অবশ্যই এদেরকে ধন্যবাদ জানানো দরকার। অবশ্যই কিছু ভুল কাজ ছিল, সেগুলো সমালোচনা সবাই করছে, কিন্তু ভালো কাজেরও সমাধান করতে হবে।